ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআন নাজিল করেছি। কুরআন নাজিলের মহিমায় বদলে গেছে একটি রাতের ভাগ্য। বরকতময় এই রাতের নাম লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এক রাত। আর বিশেষ এই রাতের অবস্থান রমজানের শেষ 10 দিনে। মুসলিম সম্প্রদায়ের কাছে নানা কারণেই রমজান মাস গুরুত্বপূর্ণ হলেও এর অন্যতম প্রধান গুরুত্ব কুরআন নাজিল। লাইলাতুল কদর মূলত একটি আরবি শব্দ সমষ্টি। এর শাব্দিক ও পারিভাষিক অর্থ অত্যন্ত গভীর। আরবি লাইলাত শব্দের অর্থ রাত, আর কদর শব্দের অর্থ মর্যাদা বা মহিমা। সহজ ভাষায় লাইলাতুল কদরকে বলা হয় মহিমান্বিত রাত বা ভাগ্য রজনী। মহান এই রাতেই আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য সৃষ্টি জগতের ভাগ্য বা তাকদীর ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। আল্লাহ তাআলা সূরা আদ-দখানের 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, এই বরকতময় রাতে প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা করা হয়। রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদরের অবস্থান বলা থাকলেও রাত্রির সুনির্দিষ্ট তারিখ আল্লাহ গোপন রেখেছেন, কারণ আল্লাহ চেয়েছেন তার বান্দা যেন কেবল একটি রাতের ইবাদতে সীমাবদ্ধ না থেকে রমজানের পুরো শেষ 10 দিন ইবাদতে মগ্ন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাতে লাইলাতুল কদর তালাশ করো। সহিহ বুখারী। ফলে প্রতিটি মুসলমানের উচিত রমজানের শেষ 10 দিন নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ 10 দিন গভীর একাগ্রতায় অতিবাহিত করতেন। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী রমজানের শেষ 10 দিন শুরু হলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমর বেঁধে নামতেন, সারা রাত নিজে জাগতেন এবং পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। কুরআনের ঘোষণা অনুযায়ী কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। গাণিতিক হিসেবে মাত্র 1 রাতের ইবাদত 83 বছর 4 মাসের চেয়েও বেশি সময় ইবাদত করার সওয়াব এনে দিতে পারে। এই সময়কে কাজে লাগাতে কয়েকটি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, মনস্তাত্ত্বিক প্রস্তুতি। পার্থিব ব্যস্ততা কমিয়ে ইবাদতে মনোনিবেশ করার মানসিকতা তৈরি করা। দ্বিতীয়ত, ডিজিটাল ডিটক্স বা অপ্রয়োজনীয় মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে দূরে থাকা, যাতে ইবাদতে বিঘ্ন না ঘটে। সম্ভব হলে মসজিদে ইতিকাফ করা বা ঘরের একটি নির্দিষ্ট স্থানে নির্জনে সময় কাটানো। কদরের রাতের বিশেষ মর্যাদার ভাগীদার হতে প্রতি রাতে সাধ্যমতো কিছু অর্থ দান করা যেতে পারে। যদি আল্লাহর মেহেরবানিতে সেই রাতটি কদরের হয়, তবে টানা 83 বছর প্রতিদিন দান করার সওয়াব অর্জিত হবে। এই রাতের প্রস্তুতি হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বিশেষ দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছিলেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। তিরমিজি। রমজানের এই শেষ প্রহর মুসলিমদের জন্য এক দুর্লভ সুযোগ। তাই অলসতা, বিলাসিতা পরিহার করে এই রাতগুলোকে ইবাদত ও আত্মশুদ্ধিতে জীবন্ত করে তোলা প্রয়োজন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।